আসসালামু আলাইকুম। নতুন এপিসোডে আপনাদেরকে অসংখ্য শুভেচ্ছা এবং স্বাগতম। আমি বর্তমানে যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে টাঙ্গাইল মধুপুর। মধুপুর ইউনিয়ন, কিন্তু এটাতে সর্বোচ্চ এটাকে রসুলপুর বলা হয়, কারণ আমরা মধুপুরে যে ভিডিওগুলো দেখি যে বিভিন্ন আনারস, বন বিভাগ, রাবার বাগান, এগুলো আপনি এই জায়গাতে পাবেন। তাই আমি আজকে আসছি টাঙ্গাইল ঘোরার জন্য, আমার দুই ভাইকে নিয়ে আসছি। তাই আপনাদেরকে এই রসুলপুরের খুঁটিনাটি জিনিস আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি এই ভিডিও আপনারা খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। তাহলে একটা কথা না বললে নয়, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। বর্তমানে আমি যে জায়গাটাতে আছি এটা হচ্ছে রসুলপুর। খুবই সুন্দর একটি ফেমাস একটি জায়গা, টাঙ্গাইলের জন্য বললাম এই জায়গাটা খুবই সুন্দর একটি জায়গা। আপনাদেরকে ঘুরে ঘুরে সমস্ত ভিডিওগুলো আমি দেখাবো, আশা করি আমাকে সাপোর্ট করবেন। তাহলে শুরু করা যাক আজকের এই মধুপুরের এপিসোড। আপনাদেরকে আজকে রসুলপুরের লাইভ দেখানো হবে, কোনো কাট নাই, কোনো এডিট নাই, কোনো কিছু নাই। এটা হচ্ছে রসুলপুর জাতীয় উদ্যান। যারা মধুপুর ঘুরতে আসে তারা এটা একটু ঘোরাঘুরি করে, খুব সুন্দর। ভিতরে বন বিভাগের আয়ত্তে অনেক কিছু আপনারা দেখতে পাবেন। যত ভিতরে যাবেন ততই আপনারা বন বিভাগের অনেক কিছু দেখতে পারবেন। আমার সামনে একটি কাঠ কভারের ঘর দেখতে পাচ্ছেন। এটা ব্রিটিশের তৈরি, পাকিস্তান আমলের, এখনো অক্ষতভাবে দাঁড়িয়ে আছে, খুবই সুন্দর। এখানের ভিউটা অসাধারণ, খুব ভালো একটি ফিল পাবেন যদি আপনারা এখানে আসেন। খুবই দারুণ একটি ফিল পাবেন। এখন আমরা এই ছোট উদ্যান থেকে আমরা বের হয়ে যাব। বের হওয়া যাওয়ার পরে ওই জায়গাতে যে জাতীয় উদ্যানের যে মেন যে পার্ট, রসুলপুরের যে মেন সৌন্দর্য, ওইটা হচ্ছে ওই পাশে। আমরা এখন ওই পাশে যাব। আমার সাথে যারা আসছে, আমার দুই ভাই আসছে, একজন হচ্ছে উজ্জ্বল, আর একজনের নামটা সঠিক খেয়াল নেই আমার। ছবি ওঠাইতেছে উজ্জ্বল ভাই। এই দুজনকে নিয়ে আসছি আজকে। আরেকজন আছে ওই আমাদের বড় স্যার, ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছে। ফাইন। এটা একটা ঝর্ণা, কিন্তু এখন আপাতত বন্ধ আছে, পর্যটকের ভিড় অতটা নাই। এই মধুপুরে আপনারা, রসুলপুরে আপনি যত ভিতরে যাবেন ততই সুন্দর সুন্দর আকর্ষণীয় জিনিসগুলো দেখতে পারবেন, গাছগাছালি। এখানে আবার অসংখ্য বানর আছে। দেখি সামনে গিয়ে বানরের দেখা পাই কিনা, যদি পাই তাহলে অবশ্যই তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই অনেকে প্রশ্ন করে যে টাঙ্গাইল আপনারা কিভাবে আসবেন, এই রসুলপুর আসতে আপনারা কিভাবে, কত টাকা খরচ হতে পারে, সেটার একটা বিস্তারিত বিবরণ আমি আপনাদেরকে দিচ্ছি। যে যেখানে থাকেন না কেন, আপনারা প্রথম ঢাকা মহাখালী চলে আসবেন। মহাখালী আসার পরে এখানে বিনিময়, নিরালা, আরও বিভিন্ন গাড়ি পাবেন, যেগুলো আপনার টাঙ্গাইল এখানে ইয়া শেষ হয়ে যায়। ওই জায়গায় যদি আপনি টিকিট নেন তাহলে আপনার পার পার্সন ভাড়া নিবে 250 টাকা করে। কোথায় নামবেন? আপনি আইসা মধুপুরে নামবেন, মধুপুরে টাঙ্গাইলে নামবেন। টাঙ্গাইলে নামার পরে যে কোনো
এখানে প্রান্তিক বাস আছে, আরো বিভিন্ন অটো যানবাহন আছে, সিএনজি আছে। ওইখান থেকে যদি আপনি বাসে আসেন তাহলে এই মধুপুর আসতে আপনাকে খরচা হবে মাত্র 70 টাকা। আর যদি সিএনজি রিজার্ভ নিয়ে আসেন তাহলে জনপ্রতি পার পার্সন 120 টাকা ভাড়া। এখান থেকে আপনি এই যেমন এই আমার সামনে দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে এটাই হচ্ছে ওই জায়গার, এখান থেকে সরাসরি চাইলে এই টাকার মধ্যে আপনারা এখানে অনায়াসে আসতে পারেন। আর একটা কথা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, রসুলপুর, মধুপুর, টাঙ্গাইল জায়গাটা যদিও ভালো, কিন্তু অনেক সময় দেখা গেছে এই জায়গাতে বিভিন্ন ধরনের বড় বড় ডাকাতি হয়। তো এই কারণে আপনারা একা কখনো আসবেন না। যদি কোনো পরিচিত কেউ যদি থাকে তাহলে তাদেরকে সাথে করে নিয়ে আসলে আপনাদের জন্য সেফ। কারণ একটা দুর্ঘটনা হয়ে গেলে কিছু করার নাই, কারণ এই জায়গার বন বিভাগের পরিবেশটাই এমন, সম্পূর্ণ আনারস বাগান, কলা বাগান, রাবার বাগান আছে। তো এই কারণে দেখা গেছে যে একা থাকলেই সমস্যা, সাথে কাউকে নিয়ে আসেন তাহলে আশা করি সেফ মতন আপনি থাকতে পারবেন। চলেন আমরা এখন ওই জাতীয় উদ্যান, যে বড় যে বিশাল যে জাতীয় উদ্যান, ওইটাতে আমরা যাই। ওই জায়গায় গিয়ে বিস্তারিত আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা হচ্ছে ময়মনসিংহের সড়ক রোড, এটা দিয়ে আপনাকে ময়মনসিংহ যেতে হবে। ময়মনসিংহ, জামালপুর, রংপুর, বগুড়া, এই একই রুটে আপনি যাবেন। টাঙ্গাইল ঘোরার মতো অসংখ্য জায়গা আছে, একটা একটা করে দেখানোর চেষ্টা করব। এখন হচ্ছে শালবন, যেমন এই শালবনের মধ্যে ভিতরে আপনি এগুলো পেয়ে যাবেন। এগুলো আমরা দেখার পরে আমরা আনারস বাগানে যাব, কলা বাগানে যাব, এরপর রাবার বাগানে যাব, ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে জাতীয় উদ্যানের টাঙ্গাইলের বন বিভাগের একটি অংশ। দেখেন এই জায়গার মধ্যে আপনারা অনায়াসে আসলে ঘুরতে পারবেন। রসুলপুরের ভিতরে আমরা প্রবেশ করলাম। এই রসুলপুরের এই টাঙ্গাইলের একটা ইতিহাস আছে আমার জীবনে। আজ থেকে মিনিমাম 15 বছর আগে যখন বিটিভির মধ্যে, আমার সঠিক আসলে চ্যানেলটার কথা খেয়াল নাই, প্রতিদিন শুক্রবার সকাল 7টার সময় এই রসুলপুরে একটি করে ভিডিও দিত। তখন আমি এই ভিডিওগুলো দেখতাম। আসলে ওই সময় থেকে কইলাম যে মধুপুর আসলে টাঙ্গাইল আসার আমার খুব শখ ছিল। এখন যেহেতু ভিডিও বানাই, এখন হয়তো আজকে 15 বছর পর হয়তো আমার এই যে আমি আসার জন্য যে একটা প্ল্যান করছিলাম, সে 15 বছর পরে যে আমার আজকে এই মনের আশাটা পূর্ণ হয়েছে যে আমি রসুলপুরে আমি আসতে পারছি। আসলে খুব এক্সাইটেড আমি। আসলে এটা খুবই আমার ইচ্ছা ছিল যে কখন আমি রসুলপুর যাব, আমি টাঙ্গাইল কখন যাব ঘোরার জন্য। হয়তো দেখা গেছে আমার এক ভাই নাম উজ্জ্বল, ওনার সহযোগিতাতে হয়তো এখানে আসা হয়েছে। তো ওনাকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আজকে এই রসুলপুর, মধুপুর বা টাঙ্গাইল আসার জন্য উনি আমাকে অনেকটাই হেল্প করছে। তাই ওনার জন্য আজকে দেখার সৌভাগ্য হয়েছে, এবং কি আমার পাশাপাশি আপনাদেরকে দেখানোর জন্য হয়তো সেই ব্যবস্থা আমি করার জন্য প্রস্তুত নিয়েছি। ইনশাল্লাহ আজকে আমি আসছি, ঘুরে ঘুরে আপনি দেখাবো। এই জায়গা দিয়ে যত ভিতরে যাবেন ততই আপনি জঙ্গল আর জঙ্গল পাবেন। হ্যাঁ, মধুপুর হচ্ছে জঙ্গল, আর মধুপুর সবচেয়ে বিখ্যাত হচ্ছে আনারসের জন্য। বাংলাদেশের নাম্বার 1 মধুপুর, সবচেয়ে বেশি পাবেন আপনি আনারস। হ্যাঁ, আনারস আর হচ্ছে কলা। আর এমনি তো টাঙ্গাইলের সমসম খুবই বিখ্যাত। তো এটা ইনশাল্লাহ দেখি একটা সময় করে খাওয়ার জন্য টেস্ট করব। যতটুকু যাবেন বন জঙ্গল আর বন জঙ্গলে ঘেরা। হ্যাঁ, এখানে আবার সাপ, পোকামাকড় এগুলার অনেকটাই পরিস্থিতি খুবই খারাপ। গত 3 দিন আগে অসংখ্য বৃষ্টি ছিল, তাই এই কারণে এ জায়গায় আসা হয় নাই। কিন্তু অনেক সাপ টাপ থাকে, তাতে সাবধান। আবার মাঝে মধ্যে আবার বানরের দেখা পাওয়া যায়। এখানে আবার আপনারা বানরের দেখাও পাবেন। আজকে একদম লাইভ দেখাইতেছি, কোনো এডিট টেডিট কোনো কিছু নাই, একদম সরাসরি যাই রেকর্ড করতেছি, একদম স্লো ট্রাভেলারের মতো।
দেখানোর চেষ্টা করছি। এ হচ্ছে জঙ্গল, কিন্তু ভিতরে ঢোকার মতো সাহস আমার নাই, কারণ এখানে এত সাপ পোকামাকড় থাকতে পারে। গভীর জঙ্গল, মনে হয় যে অ্যামাজন কোন জঙ্গলের মধ্যে আমরা আসছি। দেখি সামনে গিয়ে। হ্যাঁ, আর এখানে আর আমি তো ভিডিওর স্টার্টিং আমি বলছি যে একা আসবেন না, এই এলাকাতে টাঙ্গাইলে যারা পরিচিত আছে তাদেরকে সাথে নিয়ে আসবেন, কারণ এলাকাটা অত একটা ভালো না। কারণ এটা এই মধুপুর বিভিন্ন কিছু বড় বড় কিছু ডাকাতের কারণে আজকে আসলে পর্যটক সেই পরিমাণ এই মধুপুরে আসতে পারে না। আমিও আসছি, অনেক চিন্তাধারা করে আসছি, যেহেতু আমার নিজের লোক ছিল, না হলে আমি এত দূর দূর আমিও আসতাম না। ফাইন, খুব সুন্দর, বিশ্বাস করেন শরীরের পছন্দ হারিয়ে দেবো যদি আপনি এই জায়গায় আসেন। এত সুন্দর পরিবেশ, এত মানে মাঝে মধ্যে একটু একটু শীতল হাওয়া কোথায় থেকে আসে, খুবই ফার্স্ট ক্লাস, ফাইন লাগে। যেমন এদিক দিয়ে মনে হয় তারও বাড়ি টাড়ি আছে। আসেন উজ্জ্বল ভাই এদিক। হ্যাঁ, এটা হচ্ছে কোনো একটা বাড়ির পরিবেশ, অথবা এই সামনে গেলে হয়তো কোনো গর্ত পাওয়া যাবে, কিন্তু হ্যাঁ সম্ভব না। আমার থেকে খুব ভয় লাগতেছে। আপনার এখানে ফার্ম গাছ আছে, যত যাইবেন এক রাস্তা ধরবেন, এক রাস্তায় বের হইবেন, না হলে আবার পথ উলট পালট হয়ে গেলে অন্তত এই রোড আর খুঁজে পাবেন না। আমার সামনে দেখেন ফার্ম বাগান। আচ্ছা, এখন আমরা বেরিয়ে যাব। আসলে ভিতরে মেইন রোডে থেকে ভিতরে যাওয়া সমস্যা, কারণ এই জায়গার মধ্যে অসংখ্য হ্যাঁ অনেক খারাপ জিনিস থাকতে পারে, যেমন সাপ আছে, ডাকু টাকু, এগুলো তো আসলে থাকেই। আমরা একটু সামনে যাচ্ছি, হ্যাঁ সামনে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটু ভিতরে যাওয়া যায় কিনা। আরো আমরা মোট 4 জন আসছি, তো এই 4 জনের মধ্যে 2 জন আমরা ভিতরে ঢুকছি, আর 2 জনকে বাইরে পাহারাদার হিসেবে দাঁড়িয়ে আছি। এর সাথে মোবাইল আছে, কোনো কিছু হইলে ফোন দেবো, ওরা চলে আসবে। হ্যাঁ ওদিক যাচ্ছ নাকি? হ্যাঁ, এখন আমরা যেহেতু পশ্চিম দিক দিয়ে গেছি, এবং পূর্ব দিকে একটা জায়গা আছে, এটা হচ্ছে ওই হচ্ছে মেন গেট। হ্যাঁ, আর এইটা এত ভিতরে গেছে বলার বাইরে, জানি না ওই যে রাসমাথা পর্যন্ত গেলে কতক্ষণ লাগতে পারে, বহুত দূর, 30 কিলোমিটার রাস্তা শুধু বনের ভিতরে। এই জায়গার মধ্যে চাষাবাদ করে না। হ্যাঁ, এটা হচ্ছে বন বিভাগের। হ্যাঁ, 2 ঘন্টা লাগবে। আচ্ছা উজ্জ্বল ভাই, আপনি এই জায়গার মধ্যে কতদিন আসছেন? আমি এই জায়গায় আসছি অনেকবার, নিজের এলাকা ওই হিসাবে 50 থেকে 60 বারের উপরে গেছে আসা। এদিক দিয়ে পরিচিত যাদের নাই তাদের জন্য আসলে খুবই দুঃখজনক একটা ঘটনা, আর যাদের পরিচিত আছে লোক তাদের জন্য ঠিক আছে, পিছিয়ে যাবে। আচ্ছা উজ্জ্বল ভাই, আপনি এরকম কোনোদিন এমন কোনো পরিস্থিতি হয়েছে যে আপনার এলাকার লোক তারপর আপনাকে কেউ অ্যাটাক করছে, কিছু নিয়ে গেছে? এরকম পারে না, কেউ সাহসটা পায় নাই, কারণ যখন দেখছে যে এলাকার মানুষ ওই হিসাবে যদি আক্রমণ করে, হয়তো 2 দিন আগে আর পরে আমি তারে খুঁজে বাইর করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যাক উজ্জ্বল ভাই, আপনি অসংখ্য ধন্যবাদ এই ইনফরমেশন দেওয়ার জন্য, কারণ এই ইনফরমেশনের কারণে দেখা গেছে যে এই যে আমার ভাই উজ্জ্বল ভাই একটা ইনফরমেশন দিছে, আসলে খুবই একটা ভালো একটা ইনফরমেশন। কারণ আমি আগেও বলছি যে মধুপুর আসলে খুব সুন্দর জায়গা, কিন্তু এই মধুপুরের ভিতরে পর্যাপ্ত পরিমাণ গার্ডের ব্যবস্থা নাই দেখে বিশ্বাস করেন, আমরা যারা ইউটিউবার বাদ দেন, যারা ভ্রমণ প্রেমিক মানুষ আছে, যারা বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে অভ্যস্ত, কিন্তু ভাগ্য খারাপ, তারা মন মতো না মধুপুরে ঘুরতে পারে না। এই রসুলপুর খুবই সুন্দর একটি জায়গা, টাঙ্গাইলের জন্য বিখ্যাত, পুরো বাংলাদেশের জন্য বিখ্যাত মধুপুর, কিন্তু ভাগ্য খারাপ সেই পরিমাণ সিকিউরিটি গার্ড না থাকার কারণে। হ্যাঁ, কারণ এই জায়গার মধ্যে আপনার এই অনেক অনেক প্রশাসন আছে, তারও হয়তো ওই জায়গার ভিতরে তারও একটু মানে মানুষ দেখে দিতেও দেখা পারে না, এই কারণে। তো যাক, আপনারা আসেন, ভয়ের কিছু নেই, কিন্তু যদি ব্যক্তিগতভাবে যদি আপনাদের এখানে কেউ থাকে
বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তখন আপনি আসতে পারবেন। না হলে একা ট্রাভেল করা আসলে আমি আপনাকে বলি না, কারণ একটা ট্রাভেলারে কোনো কিছু থাকে, ড্রোন থাকে, ক্যামেরা থাকে, মোবাইল থাকে, বিভিন্ন অ্যাক্সেসরিজ ডিভাইসগুলো থাকে। এরকম যদি দুর্ঘটনা হয়ে যায় তাহলে আসলে ইউটিউবার হওয়ার স্বাদ আর থাকে না। তাই আপনারা আশা করি চিন্তাধারা করে আপনি আসেন। আমরা এখন এদিকে একটু ঢুকতেছি, কারণ এই এলাকার মানুষে এনে ঘোরাঘুরি সম্ভব, অন্য কেউ তার আসতে পারে না। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ভালো আছেন না? বাসার জন্য আর কি ব্যবস্থা করতেছেন? একটু কথা বলা যাবে না? হ্যাঁ, দেখার খুব ইচ্ছে আর কি। আচ্ছা কাকা, এই জায়গায় কি একা আসলে কোনো প্রবলেম হয় কি? হ্যাঁ, ভিতরে না? আচ্ছা, এই মানে এই যে সামান্য এরিয়ার মধ্যে কোনো সমস্যা নেই না? আচ্ছা, আপনার এলাকা তো এটি না? আচ্ছা, ওনার এলাকা এই জায়গায়। যাক কাকা লগে দেখে খুব ভালো লাগলো। একা আমরা তো পুরা ঘুরতেছি কিন্তু কেউ নাই, এই আপনারাই পাইছি। সামনে করতো না। হ্যাঁ, বুঝছি। বুঝছি। মানে সবাই সবকিছু লুকিয়ে অবস্থা করে, মানে প্রকাশ্যে কেউ আইয়ে না। আচ্ছা, যাক ঠিক আছে কাকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, কষ্ট দিলাম আর কি। হ্যাঁ, কাকার কাছ থেকে কথাবার্তা নিলাম। আসলে ওই সবাই দিকে একই কথা, ওই জায়গার ভিতরে বেশি ভিতরে যাওয়া যাবে না, কারণ ওই জায়গায় সিকিউরিটির কোনো ব্যবস্থা নাই, এই কারণে। যাক আলহামদুলিল্লাহ, আমরা আসছি, দেখি একটু যাবো, একটু ভিতরে ঘুরবো। দেখতে দেখতে চলে আসলাম আমরা একদম ভিডিওর লাস্ট প্রান্তে। আপনাদেরকে যতটুকু দেখানোর চেষ্টা করেছি, অনেক সাহস নিয়ে দেখানোর চেষ্টা করেছি, কারণ গভীর জঙ্গলের মধ্যে একা মানুষ, সাথে আমার এক ভাই আছে। যতটুকু পারছি আপনাদেরকে কভার করার চেষ্টা করছি। তাই আজকের এই ভিডিওটা আমরা মধুপুর এবং এই রসুলপুর থেকে আমরা বিদায় নিলাম। ইনশাল্লাহ আবার দেখা হবে আপনাদের সামনে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো ভিডিওতে। আশা করি কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জানাবেন যে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে, আর কে কোন জেলার ভিডিও দেখতে চান অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আপনাদের মনের আশা পূরণ করার জন্য আমি মাসুদ জানা চলে যাব ইনশাল্লাহ। তাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।